নমস্কার, কেমন আছেন সবাই? ডোগো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। মনটা একদম ভালো নেই, তার কারণটা আমি আপনাদেরকে জানাইনি অনেক দিন আগেই। জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলায় আমার এক মামা ইহলোকের মায়া ত্যাগ করে চলে যায়। মামা বাড়ি জিনিসটা মানুষের কাছে খুব নস্টালজিয়া, আমার কাছেও ঠিক তাই। যদিও আমি খুব কম সময়ের জন্যই আমি মামা বাড়ির কাছে যেতে পেরেছি বা সেই সময়টাকে উপলব্ধি করতে পেরেছি, কারণ আমার 18 বছর বয়সী বিয়ে হয়ে যায়। এই মামাদের থেকে অনেক তাড়াতাড়ি আমি তো সরে এসেছি, কিন্তু মেন্টালি তো আমার সেই জায়গাটাতে আমি পড়ে আছি। মামা, মামি, মামাতো ভাই বোন, এরা অনেকটা রিলেট করে আমাদের সমস্ত কিছুর সাথে। তাই মনটা খুব একটা ভালো নেই, আর সবসময় সব কথা বলতে ভালো লাগে না, কিন্তু হ্যাঁ, কিছু কিছু সময় মনে হয় বললে হয়তো ভালো লাগে। যাই হোক, মামা আজকে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, সুস্থ থাকুক এবং শান্তিতে থাকুক। আর আমাদের দেশের অবস্থাও তো জানেন, একদম ভালো নয়। সমানে আন্দোলন চলবে, কিন্তু জানি না আমরা সে আন্দোলন থেকে আদৌ কোনো জাস্টিস পাবো কি না। সেই চেষ্টা আমাদের অবিরত করতেই হবে, আর করে যেতেই হবে। ফলের আশা লাভ না করে কাজ করে যেতে হবে, এটাই জীবনের মূল মন্ত্র, আর এটাই জীবনের মূল কথা। চলুন, সকাল সকাল আপনাদের সাথে চলে এলাম আমাদের বাচ্চাদেরকে নিয়ে। আমাদের বাচ্চাদেরকে আপনাদেরকে দেখে কেমন লাগে, আমাদের বাচ্চাদেরকে আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন। ওদের সমস্ত কার্যকলাপ সব কিছু কেমন লাগে। আর এনার টয়লেট পেয়ে গেছে, তাই আমাকে দেখাচ্ছে, দরজাটা খুলে দাও মা, আমি টয়লেটে যাব। কেমন সব বোঝে না ওরা। আর আমার বাচ্চারা দিদি বেরিয়ে যাবার পর সব নিদ্রায় দিয়েছেন। সব দেখুন দরজার সামনে, সবার আগে ডিস্কো, তারপর বরফি, এদিকে কাজু, আর এদিকে আমার স্কুবি। দিদির জন্য ঠিক এখানে এরমভাবেই ওরা ওয়েট করে। ওরা মানুষের কাছে কিচ্ছু চায় না, চায় শুধু আপনার সামান্য সময় আর অফুরন্ত ভালোবাসা। এইটুকু পেলেই ওরা বড্ড খুশি যে আমাদের মানুষের মতো ওদের এত কোনো চাহিদা নেই। আর আমার মানি প্ল্যান্ট, আমার সন্তানের মতো ও একজন। আজকে এখনও আমার গোপুসোনাদের ওঠানো হয়নি, ওঠাবো। প্রতিদিন না ওই তাড়াহুড়ো করে কাজ করতে দেখবেন ভালো লাগে না। দেখুন আকাশটা কি সুন্দর নীল। মা আসছেন, কিন্তু সঙ্গে কি নিয়ে আসছেন আমরা কেউ জানি না। আমরা সত্যিই জানি না আমাদের সামনের দিনগুলো আমাদের জন্য কি অপেক্ষা করে আছে, কি পাবো আমরা, কিছুই জানি না। আর বরফির এই জায়গাটা বড় প্রিয়। ছোট্টবেলা থেকে ও এই জায়গাটায় বসে থাকতে খুব ভালোবাসে। আমি রান্নাঘরে রান্না করতাম আর ওখানে বসে থাকতো। আর এই হচ্ছে আমার স্কুবি, আমার কাজু এবং আমার ডিস্কো। আর বোঝো ওই ঘরে শুয়ে আছে। যথারীতি বাচ্চাদেরকে তুলে, গোপুসোনাদেরকে তুলে ওদেরকে পুজো দিতে চলে এসেছি। আর মেয়েকে বললাম একটু ভিডিওটা করতো, ও মাঝখানে এসেছে, আজকে একটু পড়ানোর চাপ ওর কম, তো ওকে বললাম একটু ভিডিও করে দে। যথারীতি আমি আমার ভিডিও নিজেই করি, তাই আমি খুব বেশি ভিডিও ক্লিপিংস নিতে পারি না, কারণ জানিনি তো আমি না সব ব্যাপারে অত পটু এখনও হয়ে উঠতে পারিনি। জীবনের অনেক কিছুই এখনও আমার শেখার বাকি আছে, যদিও আমরা জীবনের শেষ দিন অবধি প্রত্যেক দিন কিছু না কিছু শিখি। আর শেখাটাই মানুষের জীবন। আর সেই শেখাটা যদি হয় আপনার প্রত্যেক দিনকার জীবন থেকে, তাহলে সেই শেখাটা আপনার মনে সেইভাবেই গেঁথে যায়। আর আমি মনে করি সেই শিক্ষাটা সব থেকে দামি শিক্ষা। যাই হোক, আমাদের গোপুদের সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। আগে গোপুদের সকালে আজকে দিয়ে দেবো, কারণ প্রতিদিনই না আমি জলখাবার খাচ্ছি সেই 2টোর সময়, আবার সেই 5টা 5:30টায় ভাত খাচ্ছি। শরীরটা খুব খারাপ লাগছে। আজকে মেয়েকেও জলখাবার দেবো আর আমিও খাবো, যদিও এখন অলরেডি 12টা বাজে, তবুও আজকে আমি তাড়াতাড়ি খেয়ে নেব। আজকে আমি পারছি না, খুব শরীরটা খারাপ লাগছে। নিজেকে যদি সুস্থ না রাখতে পারি, আলটিমেটলি আমি তো কাউকেই ভালো রাখতে পারবো না বলুন। তাই নিজেকে সুস্থ রাখাটা খুব প্রয়োজন। দেরিতে বুঝলেও কথাটা যে বুঝতে পেরেছি সেটাই অনেক, আর সেটাই জীবন থেকে বুঝেছি যে জীবনের থেকে মূল্যবান বোধহয় আর কিছুই নেই। টাকা পয়সা আপনি জীবন থাকলে সব রোজগার করতে পারবেন, কিন্তু জীবন আর শরীর যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি কোনোটাই কিছু করতে পারবেন না। তাই শরীরের দিকে নিজেকে নিজেই খেয়াল দিতে হবে, আর সেই চেষ্টাই অল্প অল্প করে করার চেষ্টা শুরু করেছি, কারণ জীবনটা তো আমাকে একাই কাটাতে হবে। তাই এই শিক্ষাটা এখন থেকে শুরু করাই খুব প্রয়োজন। আর এই দেখুন, আমার বাড়িতে আজকে এসছে অ্যালেক্স বাবু। ও
ও এসছে একবেলার জন্য, আবার সন্ধেবেলায় চলে যাবে। ও মাঝে মাঝেই এমন আসে, আবার চলে যায়। ও খুব ছোটোবেলা 6 মাস বয়স থেকে আমার কাছে আসছে। ওর একটু হিপ ডিসপ্লেসিয়া আছে আর স্কিনের সমস্যা আছে, কিন্তু বাড়ির লোকের কাছে ও খুব প্রিয় আর ভীষণ ভালো স্বভাবে, জানেন না ওর স্বভাবটি এত ভালো বিশ্বাস করতে পারবেন না। কথা বোঝে, কথা শোনে, মাঝে মাঝে মনে হয় মানুষের সঙ্গে রিলেশন না করে ওদের সঙ্গে আছি এই বেশ। দেখুন, ফ্রিতে মল্লযুদ্ধ দেখতে চান তাহলে আমার বাড়িতে চলে আসবেন প্রতিদিন একবার করে। সারাদিন এরকম মল্লযুদ্ধ চলতেই থাকে, এটা কোনো ভয় পাওয়ার কিছু নেই। যদি ভয় পাওয়ার মতো তাহলে আমি বসে বসে ভিডিও করতে পারতাম না। এটা সত্যি ওদের একটা প্লেফুল খেলা, যেটা কিনা ওরা সবসময় খেলে থাকে, এরকম বাইট করে থাকে, এরকম খেলে থাকে। তো এটা চলে হচ্ছে বেসিক্যালি স্কুবি, কাজু আর ডিস্কোর মধ্যে। এটা চলবে কিছুক্ষণ এখন, যতক্ষণ না পর্যন্ত আমি জোরে একটা বকা দেবো ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তাই হোক, খেলুক, নিজেদের এনার্জিটা কিছুটা ব্লাস্ট করা তো প্রয়োজন। আর সত্যি তো ওরা তো দলবদ্ধ জীব, যেমন মানুষ এক সময় ছিল আদিম যুগে, তাই ওরাও কিন্তু দলবদ্ধভাবে এভাবেই থাকে। তাই এটা একটা সহজাত এবং সাধারণ ঘটনা, এটা কোনো অসাধারণ কোনো ঘটনা নয় বা ভয় পাওয়ার মতো কিছু নয়। ওরা এরকম মারপিট করছে, আবার কিছুক্ষণ বাদে নিজেরাই ছেড়ে যাবে, না ছাড়লে আমি জোরে একটা বকা দেবো, তাতেই কমে যাবে। তো চলুন, সারাদিন আজকে আপনার সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্লিজ একটু প্রেস করে দেবেন ফর অল নোটিফিকেশান, অলে গিয়ে প্রেস করবেন। আর হ্যাঁ, একটা কমেন্ট আর একটা লাইক আপনাদের কাছ থেকে আমি সত্যি ডিমান্ড করি, এটা আমার অধিকার মনে হয়। আপনারা প্লিজ লাইক করতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, আমার ব্লগ প্রতিদিনই না হোক, সপ্তাহে 3-4 দিন আমার বড় ব্লগ আসছে এবং শর্টসও দিয়ে থাকি, প্রত্যেক দিন একটু চেক করবেন প্লিজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, তিলোত্তমা বিচার চাইছি এবং চেয়ে যাব যতক্ষণ না সেই বিচারের সঠিক ফলাফল আমরা পাই, যেটা আমরা চাইছি ন্যায়ের পক্ষে, সেটা যতদিন না পাই ততদিন আমাদের সেই আন্দোলনটা চলতে থাকবে এবং চালিয়ে নিয়ে যাব। এটাই আমাদের জীবন। আর চলুন, আর মায়ের অপেক্ষার সাথে সাথে আমরা এই ন্যায়ের অপেক্ষাও করব। এটাও একটা বড় ব্যাপার, কারণ ন্যায় থাকলে তবেই না আমরা সেরকমভাবে বাঁচতে পারবো, চলতে পারবো আর ভাবতে পারবো ভবিষ্যতের কথা। দেখা হবে নতুন